ভর্তার লাভাররা কোথায় তারা অবশ্যই এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো একদম খুব কম সময়ের মধ্যে অনেকগুলা ভর্তা আইটেম কিভাবে বানাতে পারবেন সেই টিপসটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলেন, প্রথমে কিছুই না, শুধু শুকনো মরিচ, পেঁয়াজ আর ধনেপাতা আর একটু সরিষার তেল দিয়ে আমি শুধুমাত্র মরিচ পেঁয়াজের আইটেমটা রেডি করে রেখেছি। পর্যায়ক্রমে আমি একটার পর একটা আপনাদের সাথে ভর্তা শেয়ার করব। তো তো আলু সিদ্ধ না করে আলুকে পাতলা পাতলা করে কেটে এটাকে যদি আমরা তেলে ভেজে সিদ্ধ করে থাকি, যেটা কাইন্ড অফ আলু ভাজির মতো, তো এটা তাড়াতাড়িও সিদ্ধ হবে এবং আলু ভর্তাটা খেতে খুবই মজাদার হবে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়, আমাকে অবশ্যই মেনশন দিয়ে দিবেন। তো এটাকে আমি ভালো করে কষলিয়ে নিব। কষলিয়ে রাখা পেঁয়াজ মরিচ শুধুমাত্র অ্যাটাচ করে দিব। তো হয়ে গেছে আমার একটা আলু ভর্তার আইটেম। তো আমি দ্বিতীয়টা আপনাদের সাথে শেয়ার করি। দ্বিতীয়টা হচ্ছে ডাল বড়ির ভর্তা। কে কে ডাল বড়ির ভর্তা খেয়ে থাকেন সেটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন। এটা কিছুই না, হালকা একটু টেলে নিব এবং ওই যে মরিচ দিয়ে আমরা অ্যাটাচ করে নেব। তো দুটো ভর্তা কমপ্লিট। আর রসুন ভর্তা কে পছন্দ করেন সেটাও বলে যাবেন। তো রসুনটাকে আমি হালকা টেলে নিব, এরপর হচ্ছে পাটায় বেটে নিব। আর কাঁচা মরিচ আর হচ্ছে কাঁচা ধনেপাতা দিয়ে আমি শুধুমাত্র বেটে নিব। এই ভর্তাটা খেতে খুবই টেস্টি হয় আর এটা গরম ভাতের সাথে খেতে অনেক মজাদার হয়। এখন চলে যাই আমরা বেগুন ভর্তায়। তো বেগুন ভর্তাটা আসলে কিছুই না, কেউ মাছ দেয় কেউ মাছ দেয় না। তো আমি এক পিস মাছ দিয়ে নিয়েছি, খেতে খুবই মজাদার হয়। আর ইলিশ মাছের লেজ হলে তো কোনো কথাই নেই। আলাদা ইলিশ মাছের লেজ ভর্তা করা যায়, কিন্তু আমি করিনি, একসাথেই করে নিয়েছি। আবার আলাদা বেগুন ভর্তা করা যেতে পারতো। তো আমি দুটোটা একসাথে করে করে খেয়েছি, এটার স্বাদ অন্যতম হয়েছে। তো আপনারা বাসায় করে দেখবেন কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো আমি ওই যে মরিচটা দিয়ে মিক্স করে নিয়েছি, আর কিছুই বাড়তি দেওয়া হয় না। তো এই তো আমার ৪-৫ রকমের ভর্তা রেডি হয়ে গেছে। এটা মানে একটা কম্বো সেটের মতোই বলতে পারেন। মাঝে মাঝে এরকম করে খাওয়াই যায়। তো আমি টেস্টের পালা। তো কালো জিরা ভর্তাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, অন্য একদিন অবশ্যই শেয়ার করব। কে কে আমার কালো জিরা ভর্তার রেসিপি চান অবশ্যই কমেন্টসে বলে যাবেন। তো খেলে তো অসাধারণ, আর হচ্ছে গরম ভাত বা খুদের ভাত এগুলো দিয়ে খেলে তো কথাই নেই। আর আলু ভর্তাটা তো অনেক মজাদার হয়েছে। তো এটার কোনো তুলনাই নেই। যারা যারা ভর্তা পছন্দ করেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে ভর্তাটা কেমন লোভনীয় হয়েছে। আর যারা পছন্দ করে না তারাও দেখবেন, খাওয়ার তো তুলনায় হয় না। আর যেদিন ভাত হয়, ভর্তা হয়ে থাকে, সেদিন তো মানে হচ্ছে ৫ থেকে ৬ প্লেট ভাত আমরা এমনিতে নিমিষে শেষ করতে পারি। তো যারা যারা আমার ভিডিও সম্পূর্ণ দেখেছেন তারা অবশ্যই আমাকে কমেন্টসে বলে যাবেন কেমন হয়েছে, আর আমার ভর্তা রেসিপিগুলো কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আর কে কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই আমাকে বলে যাবেন। তো এই তো আমি পর্যায়ক্রমে একটা একটা করে টেস্ট করে ফেলছি। এখন হচ্ছে আমি রসুন ভর্তাটা দিয়ে টেস্ট করার পালা। তো রসুনের ভর্তাটার হচ্ছে মজাই আলাদা হয়েছে। আর হচ্ছে আমি যতটুকু পেঁয়াজ মরিচের ভর্তাটা বেঁচে গেছে, আমি পেঁয়াজ মরিচের ভর্তাটা ওইভাবেই খেয়ে নিয়েছি। এটার রেসিপি তো পুরোটাই আমি একবার প্রথমে দিয়েছিলাম। এটা খেতে তো খুবই অসাধারণ হয়ে থাকে। তো আমার রেসিপিগুলো খুবই আমার থেকে অসাধারণ লেগেছে। তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আপনাদের কেমন লেগেছে, কমেন্টসে বলে যাবেন। থ্যাংক ইউ সবাইকে।